আলাভোলা এই মানুষটার নাম সুধন চন্দ্র বর্মন। বয়স 50-এর ঘরে, আয় রোজগার অল্প, পেশায় পরিচ্ছন্নতা কর্মী। রোজগারের একটা বড় অংশ ব্যয় করেন কুকুর বেড়ালের খাওয়ার জোগাতে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে এভাবে প্রায় 2 দশক ধরে কুকুর বেড়ালকে খাওয়াচ্ছেন সুধন। তাদের খাবার না দিতে হলে খুব খারাপ লাগে। কাউকে কিছু খেতে দেখলে কুকুর গিয়ে কাছে দাঁড়ায়। অনেকবারই সুধন এ ব্যাপারটি দেখেছেন, ভেবেছেন মানুষদের যেমন খিদা লাগে তেমন তো কুকুরদেরও লাগে, তাই যখন যা তার হাতে আসে ওদের দেন, ওদের জন্য মায়া লাগে। আর তারাও তো একটু প্রাণী, আমরা নিজ হাতে 3বার 4বার সমানে খাই, এটা ভালো না লাগলে আরেকটা খাই। হ্যাঁ, তাদের তো একটা জীবন আছে, তাদের একেবারে খাবার নাই পায়, অনেক কষ্ট দেয়। সুধনের জন্ম গাজীপুরের কাপাসিয়ায়। 1989 সালের শেষের দিকে মালতী রানীর সঙ্গে বিয়ে হয় সুধনের। এর কিছুদিন পর সিলেটে একটা অ্যালুমিনিয়ামের কারখানায় কাজ করেন, পরে আবার চলে আসেন জগন্নাথ হলে। তখন হলের প্রভোস্ট ছিলেন দুর্গাদাস ভট্টাচার্য। বদলি ডিউটির, অর্থাৎ কেউ ছুটিতে থাকলে তার বদলি হিসেবের জন্য সুযোগকে নিয়োগ দেন তিনি। সেই থেকে জগন্নাথ হলেই আছেন। এখন বেতন পান মোটে 10,000। এই টাকায় কোনো মতে টেনে টুনে 4 জনের সংসার চালান। জগন্নাথ হলে এখন 50টার মতো কুকুর আর 15টার মতো বিড়াল আছে বলে জানালেন সুধন। 50-এর মতো হবে এখন। বিড়াল গুণা নয়, তবে 10-15টা হবে। কুকুরে ভাত সহ খায়, আর বিড়াল ভাত খায় না। ঈদের ছুটির কারণে এখন কেবল সন্তোষচন্দ্র ভট্টাচার্য ভবন ক্যাফেটেরিয়া খোলা, তাই খাবার কম পড়ে যায়। ঘাটতি পোষাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যানিম্যাল ওয়েলফেয়ার টিমের সহযোগিতায় তিনি নিজে 5 কেজি চাল আর 2 কেজি মুরগির মাংস রান্না করেন। এখন বন্ধ অবস্থায় এখন রান্না করতেছি। রান্না করছেন? হ্যাঁ, 5 কেজি চাল, 2 কেজি মাংস, মুরগির গিলামাতা, এটা রান্না করে মিলাই দিচ্ছে। পয়সাটা দিচ্ছে ওই ছাত্র সংগঠন আছে, ওই ওষুধের অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন। তবে কুকুর বিস্কুট বেশি পছন্দ করে বলে জানান তিনি। বিস্কুটের মধ্যে আবার ড্রাই কেক, এটা কিনতে হয়। সুধন বলেন, ড্রাই কেক প্রায় 200 টাকা কেজি, ওইটাই ভালো খায় ওরা। যেদিন যেমন টাকা থাকে সেদিন তেমন কেনেন। ঈদের ছুটির সময় হলের বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকে। সুধন ছুটির আগেই বেশি করে কিনে রাখেন, তবে এবার টাকা ছিল না বলে কিনে রাখতে পারেননি। সাধারণত দিনে 2বার খাবার কিনে দেন ওদের। হলের ক্যান্টিন বা মেসে খাবার দেওয়া শুরু হয় দুপুর 12টার দিকে। 1:30টার দিকে সেখানে হাজির হন সুধন, সঙ্গে থাকে একটি প্লাস্টিকের বালতি, তাতে করে ভাত কাটা আনেন তিনি। একবেলাই দেয় এখন, আবার ওই চালু অবস্থায় 2 বেলা দিতাম। সকালে কিছু, রাত্রে যে খাবার থাকতো সকালে কিছু খাবার দিতাম কাটা কুটা, প্রায় 4 বালতি খাবার কমপক্ষে। ওই ক্যান্টিন মেস তাদের উৎকৃষ্ট খাবার যেগুলো ফেলে দেয় ও থেকে আর কি। কুকুর বিড়ালের খাবার দেন বলে অনেকে সাধুবাদ দেন সুধনকে, তবে হলে কেউ কেউ সুধনের এই কাজকে উটকো ঝামেলা হিসেবে দেখেন। অনেক সময় ছাত্রদের ঝাড়িও খেতে হয়। ওদেরকে খাওয়ানোর কারণে ঘরেও কথা শুনতে হয় সুধনকে। তার স্ত্রী বলেন, নিজের ঘরে খাবার নেই, কুত্তার জন্য দরদ। মাইনসে মন্দ কয়, তুমি এ কাজ করো কেন? আমার মনে চাই আর কি, তাই আমি দিচ্ছি। ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম ক্লাস 3 না 4-এ, হাসর দিন। হাসর বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর করণের সেবা। মানুষ বলবে, হে খোদা, তোমাকে আমরা দেখতে পাই না, তোমার সেবা আমরা কিভাবে করিব? তখন খোদা বলবে, হে আদম সন্তান, তোমার এই ঘরের পিছনে একটা দরিদ্র লোক ছিল, তাকে সেবা করলে আমাকে পেতে। এরকম দাবে দাবে আরও কয়েকটা সূত্র আছে। সেই সূত্র ধরে আর কি আমি, যদি ভগবানের কিছু কিঞ্চিত সেবা হয় আর কি। জীবনের পরন্ত বেলায় এসে একটি দুঃখ রয়ে গেল তার। চাকরিটা আজও স্থায়ী হলো না। বললেন, প্রভোস্ট আসে প্রভোস্ট যায়, সবাই দেখবে বলে আশ্বাস দেয়, সেই দেখা আর হয়ে ওঠে না। পিন্টু রঞ্জন অর্কর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।